নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। বর্তমান সময়ে পাস্তা খেতে কে না ভালোবাসে, তাই পাস্তা দিয়ে চটজলদি অথচ দারুণ এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। রেসিপিটি আমার দিদি আমায় বানিয়ে খাইয়েছিল। রেসিপিটি আমার এক কথায় দারুণ লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আজকে দিদির এই স্পেশাল রেসিপিটি শেয়ার করে নিই। আমাদের আজকের রেসিপি চিজ পাস্তা। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। প্রথমেই আমরা একটা পাত্র, এবারে আমরা এর মধ্যে পাস্তা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দসই পাস্তা ব্যবহার করতে পারেন। এখানে আমরা এই পাস্তাটা ব্যবহার করছি। এবারে আমরা এই পাস্তাটা একটু হালকা করে ধুয়ে নেব। পাস্তাটা একটু ধুয়ে নিলে পাস্তার গায়ে যদি কোনো ময়লা থেকে থাকে সেটা উঠে যাবে। দেখতেই পাচ্ছেন রঙটা চেঞ্জ হয়ে গেল জলের। এবারে আমরা জলটা ফেলে পাস্তাটা একটি পাত্রে তুলে নেব। পাস্তাটা আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসের মধ্যে এবার কড়া বসিয়ে নেব। কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু ফুটতে দেব। জলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে আমরা ধুয়ে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তা আমরা আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমরা পাস্তা সেদ্ধ করে জলটা কিন্তু আর ফেলবো না, তো সেই কারণে সেই মতো পরিমাণ বুঝে এখানে জলের ব্যবহার করতে হবে। এবারে আমরা পাস্তাটা সেদ্ধ করে নেব। জলটা ফুটে উঠেছে, এই সময় আমরা দিয়ে দেব একটু ম্যাগি মশলা। এবারে আমরা গ্যাসটা কমিয়ে দিয়ে পাস্তাটা সেদ্ধ হতে দেব। এখানে কিন্তু আমরা আলাদা করে কোনো নুনের ব্যবহার করছি না, কারণ মশলার সঙ্গে নুন অ্যাড করাই থাকে। তাই এই মশলা দিয়ে সেদ্ধ করলে পাস্তার মধ্যে অটোমেটিকই একটু নুন এসে যাবে। পাস্তাটা অল্প একটু সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে আর একটু সেদ্ধ হবে, পাস্তাটা আর একটু সেদ্ধ হয়ে যায়, তারপর ফিরে আসছি। দেখুন জলটা অনেকটাই কমে গেছে আর পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে চিজ দেব। আমরা এখানে এই চিজটির ব্যবহার করছি, আপনারা যে কোনো চিজের ব্যবহার করতে পারেন। চিজটা আমরা গ্রেট করে দিচ্ছি।
এবারে আমরা চিজটা এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি একটা চিজের কিউব ব্যবহার করলাম। আমাদের বাড়িতে যে পরিমাণে চিজ খাওয়া পছন্দ করে আমি সেই পরিমাণ মতোই চিজের ব্যবহার করলাম। আপনারা যদি চিজ খেতে বেশি পছন্দ করে থাকেন তাহলে আপনারা আপনাদের পরিমাণ মতো চিজের ব্যবহার করবেন। চিজটা গ্রেট করে দিতে দিতেই অনেকটাই মেল্ট হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন। একটু জল থাকতে থাকতেই চিজটা দিতে হবে, তাহলে খুব ভালোভাবে সমস্ত পাস্তার সঙ্গে চিজটা মিশিয়ে নেওয়া যাবে। এবারে আমরা অল্প করে একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি, খুব বেশি না, পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়ে গেছে। এর বেশি কিন্তু আমরা পাস্তাটা রান্না করব না। এবারে আমরা পাস্তাটা একটি পাত্রে নিয়ে নেব। চিজ পাস্তা তৈরি হয়ে গেছে। কতটা সহজে রেসিপিটি তৈরি হয়ে যায় দেখতেই পেলেন। রেসিপিটি আপনারাও একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।